হ্যালো ফ্রেন্ডস, আলোচনা করছি 33 নম্বর প্র্যাকটিস সেটটি। দেখো, প্রথমে সিনোনিম দেওয়া হয়েছে অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট কথার অর্থ হচ্ছে বিরোধী। অ্যান্টাগনিস্ট কথার অর্থ হচ্ছে বিরোধী। তাহলে দেখো, অপশান এ দেওয়া হয়েছে লাইটেন। লাইটেন মানে হচ্ছে আলোকিত করা। অপোনেন্ট কথার অর্থ হচ্ছে বিরোধী। তাহলে এখানে অ্যান্টাগনিস্টের সঠিক যে সিনোনিম সেটা হচ্ছে তোমার অপোনেন্ট। ভেন মানে হচ্ছে বৃথা। এলাইন মানে হচ্ছে বিদেশি। নাম্বার 2 দেখো, সিনোনিম দেওয়া হচ্ছে কুইভার। কুইভার কথার অর্থ হচ্ছে কম্পন। কুইভার কথার অর্থ হচ্ছে কম্পন। দেখুন, অপশান এতে রয়েছে ট্রিম্বেল। ট্রিম্বেল মানেও আমরা জানি কম্পন, ঠিক আছে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কুইক মানে তাড়াতাড়ি, ক্লেভার মানে চতুর, কাটল মানে হচ্ছে ছোট করা আর কি। কাটল মানে কথার অর্থ হচ্ছে ছোট করা। এই ওয়ার্ডটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 3 দেখো, দেওয়া হচ্ছে বারেন। বারেন কথার অর্থ হচ্ছে অনুর্বর। বারেন কথার অর্থ হচ্ছে অনুর্বর, ঠিক আছে। তো দেখো, অপশানে টাইট। টাইট মানে হচ্ছে শক্ত বা শক্ত বলতে পারি আমরা। ফার্টাইল মানে হচ্ছে উর্বর, ঠিক আছে। তাহলে দেখো, বারেন এর সঠিক যেটা এখানে অ্যান্টোনিম সেটা হচ্ছে ফার্টাইল। ডিফিট মানে যেন পরাজয়। টুইস্ট মানে হচ্ছে মোচড়। টুইস্ট কথার অর্থ হচ্ছে মোচড়। নাম্বার 4 অ্যান্টোনিম দেওয়া হয়েছে আবার দেখো, অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট কথার অর্থ হচ্ছে কঠিন, হঠাৎ। অ্যাব্রাপ্ট কথার অর্থ হচ্ছে হঠাৎ। তাহলে হঠাৎের বিপরীত কি? ক্রমশ, গ্র্যাজুয়াল। হাইড মানে হচ্ছে লুকানো। উইক মানে হচ্ছে দুর্বল। অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা। নাম্বার 5 দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে ওয়ার্ডস রিটেন অন দ্য টম্ব অফ এ পারসন। অর্থাৎ একজন ব্যক্তির সমাধিস্থলে যে ওয়ার্ডগুলি লেখা থাকে সেগুলোকে আমরা কী বলি? সেটা হচ্ছে তোমার এপিটাফ। তাকে আমরা কী বলি? এপিটাফ বলি, ঠিক আছে। তো দেখো, এপিগ্রাম কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বিদ্রুপাত্মক উক্তিকে আমরা এপিগ্রাম বলে থাকি। এপিটম কথার অর্থ হচ্ছে তোমার সংক্ষিপ্ত সার। আর এপিকিউর হচ্ছে পান বা ভোজন রসিক। ঠিক আছে। বিশেষ করে সুরাপান যারা করে তারাকে আমরা এপিকিউর বলে থাকি। নাম্বার 6, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ ফিগার উইথ মেনি অ্যাঙ্গেলস অর সাইডস। একটা চিত্র যার অনেকগুলি কোণ থাকে তাকে আমরা কী বলি? বহুভুজ বলি। তো দেখো, পলিগন মানে বহুভুজ, ঠিক আছে। হেক্সাগন কথার অর্থ হচ্ছে ষড়ভুজ। অক্টাগন কথার অর্থ হচ্ছে অষ্টভুজ। আর পেন্টাগন কথার অর্থ হচ্ছে পঞ্চভুজ। নাম্বার 7 ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে। দেখো, পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। সাবজেক্ট এখানে দেখো পিপুল, স্পিক হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে গিয়ে তোমার ইংলিশ। তাহলে এখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে যাচ্ছি এবং এটা থেকে বুঝতে পারছি সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তাহলে আমরা করবো অবজেক্টকে প্রথম সাবজেক্ট বানাচ্ছি ইংলিশ। এখানে রয়েছে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাই ইজ হবে, ইংলিশ ইজ। V3 স্পোকেন বাই পিপুল তো প্রয়োজন নেই, বাকি রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা আমরা লাস্ট লিখে দেবো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নাম্বার 8 আবার কোশ্চেন দেওয়া হয়েছে। দেখো, দে হ্যাভ মেড এ ফিল্ম বেস্ট অন দিস নভেল। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে। তাহলে দেখো, এ ফিল্ম বেস্ট অন দিস নভেল এখানে রয়েছে আবার এখানে রয়েছে। তো দেখো, যেহেতু হ্যাভ আছে, আমরা জানি হ্যাভ কিংবা হ্যাজ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়, ঠিক আছে। তো এখানে যেহেতু এ ফিল্ম বেস্ট অন দিস নভেল দেওয়া আছে তাহলে আমরা হ্যাজ বিনের প্রয়োগ করব। এখানে দেখো রয়েছে এ ফিল্ম বেস্ট অন দিস নভেল হ্যাজ বিন মেড। নাম্বার 9 দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড দেওয়া হয়েছে এমব্রয়ডারি কথাটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এমব্রয়ডারি কথার অর্থ হচ্ছে সূচিকর্ম। এমব্রয়ডারি কথার অর্থ হচ্ছে সূচিকর্ম, ঠিক আছে। তো সঠিক যে স্পেলিং সেটা হচ্ছে EMBROIDERY, অপশান বি, ঠিক আছে। নাম্বার 10 দেখো, আবার কারেক্টলি স্পেলড ওয়ার্ড দেওয়া হয়েছে ক্লোরোফিল ওয়ার্ডটা রয়েছে। তো ক্লোরোফিল যেটা সঠিক স্পেলিং সেটা হচ্ছে CHLOROPHYLL, অপশান বি। ইডিয়ম ফ্রেজ দেওয়া হয়েছে। দেখো, হ্যান্ড টু হ্যান্ড। হ্যান্ড টু হ্যান্ড কথার অর্থ হচ্ছে এ ক্লোজ ফাইট। হ্যান্ড টু হ্যান্ড কথার অর্থ হচ্ছে এ ক্লোজ ফাইট।
আবার ইডিয়ম ফ্রেজ দেওয়া হয়েছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস। বাই ফিটস অ্যান্ড স্টার্টস কথার অর্থ হচ্ছে অনিয়মিতভাবে, ইরেগুলারলি। নাম্বার 13, টু চিউ দ্য কাট। টু চিউ দ্য কাট কথার অর্থ হচ্ছে গভীরভাবে চিন্তা করা, টু থিঙ্ক ডিপলি। নাম্বার 14 প্রিপোজিশন দেওয়া হয়েছে দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস। কোনো কিছুর উপর নির্ভর করে যখন বেঁচে থাকা বোঝায় সেক্ষেত্রে আমরা অন এর প্রয়োগ করি, তাহলে সঠিক হচ্ছে দ্য কাউ লিভস অন গ্রাস। নেক্সট দেখো নাম্বার 15, উই মাস্ট বিওয়ার ড্যাশ টাইগার্স। বিওয়ার এর পরে প্রিপোজিশন সাধারণত আমরা অফ এর প্রয়োগ করে থাকি, বিওয়ার অফ। প্রভাব দেওয়া হয়েছে দেখো জেকব অল্টারেডস মাস্টার অফ অল। জেকব অল্টারেড মাস্টার অফ নান। জেকব অল্টারেড মাস্টার অফ নান, অর্থাৎ যিনি সর্বজান্তা কিন্তু কোনো কিছুতেই দক্ষ নয়। তো সঠিক যেটা প্রভাব সেটা হচ্ছে অপশান বি, জেকব অল্টারেড মাস্টার অফ নান। নেক্সট দেখো আবার প্রভাব দেওয়া হয়েছে এভরি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। এভরি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ। এভরি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন অ্যাক্টিভিটিজ। সঠিক যেটা প্রভাব সেটা হচ্ছে অপশান এতে, এভরি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। নাম্বার 18 দেখো নারেশন চেঞ্জ দেওয়া আছে দ্য চিলড্রেন সেড লেট আস প্লে টুগেদার। দেখো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তো দেখো লেট যদি প্রস্তাব বোঝাই তাহলে কী করি আমরা সাজেস্টেডের প্রয়োগ করে থাকি, ঠিক আছে। তো ছেলেরা বলেছিল চলো একসঙ্গে খেলা যাক, ঠিক আছে, মানে প্রস্তাব দেওয়া হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাজেস্টেড করব। তারপর দ্যাট করি, তারপর সাবজেক্ট এখানে আসটা যেহেতু চিলড্রেন তার জন্য এখানে দে হয়ে গেল, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমরা শুড এর প্রয়োগ করি, ঠিক আছে। দ্য চিলড্রেন সাজেস্টেড দ্যাট দে শুড প্লে টুগেদার। অপশান সি হচ্ছে রাইট। নাম্বার 19 দেখো দেওয়া হয়েছে মাই মাদার সেড টু মি মে ইউ লিভ লং। মাই মাদার সেড টু মি মে ইউ লিভ লং। তো দেখো ভগবানের কাছে আশীর্বাদ যাওয়া হচ্ছে, মে ইউ লিভ লং, তাহলে ব্লেসড আশীর্বাদ চাইছে, ঠিক আছে। তো সাবজেক্ট, তারপর সাবজেক্ট যেহেতু ওখানে ইউটা হচ্ছে তোমার যেহেতু মি আই হবে, ঠিক আছে। এরপর আমরা কিসের প্রয়োগ করি, মে থাকলে মাইট করি, ঠিক আছে। তো দেখো মাইট এক জায়গায় রয়েছে মাই মাদার ব্লেসড মি দ্যাট আই মাইট লিভ লং। মাই মাদার ব্লেসড মি দ্যাট আই মাইট লিভ লং, ঠিক আছে। নাম্বার 20, দিয়া লস্ট এ 100 রুপিজ নোট ইয়েস্টারডে। আমাদের ভুল খুঁজতে হবে, ঠিক আছে। দিয়া লস্ট মানে দিয়া হারিয়েছিল একটা 100 রুপিজ নোট। তো দেখো এরকম ফরমেশনে যদি থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে নাম্বার থাকে তার আমরা কিন্তু পুরল করতে পারি না, ঠিক আছে। যেমন একটা উদাহরণ বলি 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান, দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা জানো। এই ক্ষেত্রে দেখো আমরা এমনিতে ইয়ার থেকে ইয়ার্স হয়, ইয়ার থেকে আমরা ইয়ার্স করতে পারি, অর্থাৎ ইয়ারের আমরা পুরো নাম্বার বানাতে পারি। ধরো 1 ইয়ার, সেক্ষেত্রে 1 ইয়ার ঠিক আছে। কিন্তু যখন 2 করি, একের বেশি করি, তখন আমরা ইয়ার্স করে দিই, ঠিক আছে। কিন্তু যদি এরকম ফরমেশনে লেখা থাকে 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইয়ারের পুরুল করতে পারি না। সেরকমভাবে 100 রুপি নোট হবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন।